কতক্ষণ ধরে তোর ফোন দিচ্ছি, ফোন ধরছিস না কেন? ফোনটা দূরে ছিল। দূরে ছিল মানে? মানে আমি পেন্টিং করছি, আমার ইজল থেকে কমপক্ষে 5 কদম দূরে ছিল আমার ফোন। তুই তো জানিস আমি কত লেজি। আর আমার রিংটোনটা শুনতে ভালো লাগছিল। আমি বল কেন ফোন করেছিস? আমি তোর ফ্ল্যাটে আসতেছি। আয়। আমি একা না, অনুকে নিয়ে আসতেছি। মানে তোর গার্লফ্রেন্ড? এই 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 আমার বাবা দেশের বাইরে গেছে মানে এই না যে আমি আমার ফ্ল্যাট আমার বন্ধুদের ডেটিংয়ের জন্য ছেড়ে দেবো। আরে ভাই, আমার কথাটা কি শোন। আমি একটা ক্রাইসিসে পড়ছি। কি হয়েছে? চেন পড়ছে মামি। কি আশ্চর্য, আপনি আমাকে মামি মামি বলছেন কেন? সরি মামি। আপনার কাজ শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমি না তোর কথা কিছুই বুঝতে পারছি না বোঝার কি আছে, আমি তো তোকে ফরাসি ভাষায় কথা বলছি। না। না বুঝি নাই সেরকম না, তুই যে জিনিসটা করতে বলছিস সেটা পসিবল কিনা সেটা বুঝতে পারছি। তুই তো জানিস বাবা দেশের বাইরে, তার মানে বাসায় একা। দেখ বন্ধু, আমার হাতে আর কোনো উপায় নাই। প্লিজ আমার কথা একটু বোঝ। তুই অন্তত আমাকে এই হেল্পটা কর। মানে আমি তোর বাসায় আসি, সামনাসামনি তোকে সব কিছু বুঝিয়ে বলি, প্লিজ। সেটা কেমন হবে তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি অনেক কষ্ট করে আনন্দকে রাজি করেছি। এখন যদি তুমি না বলো তাহলে আমি কি করব বলো? একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। সবচেয়ে ভালো হতো যদি তুমি তোমার মানে বান্ধবীদের ওইখানে যেয়ে উঠতে পারতে। আরে আমি বারবার বলছি এটা পসিবল না। মামি অলরেডি জেনে গেছে যে আমি আমি পালিয়েছি। মামি এতক্ষণে পুলিশ টুলিশ নিয়ে আমার বান্ধবীদের বাসায় চলে গেছে। আর বান্ধবী বলতে রূপা আর চিত্রা। আমি ওদেরকে ব্যাপারটা জানাতে চাচ্ছি না। আচ্ছা, তুমি যে পালিয়ে আমার কাছে এসেছো এটা কি কেউ জানে? আমার মনে হয় না, কারণ মামি জানে যে আমি তোমাকে দেখতে পারি না। আচ্ছা, তাহলে চলো এখন। আর কোনো উপায় কি নাই? আর কি উপায় থাকবে? আমার পরিচিত কেউ নেই, তোমার পরিচিত কেউ নেই। এখন এখন এক পারি আমি তোমাকে কোনো হোটেলে রেখে যেতে। হোটেলে কেন থাকবো? এটা কি পসিবল নাকি? তাহলে আনন্দর বাসা ছাড়া তো আমার সেকেন্ড আর কোনো অপশন নেই। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে আনন্দর ওইখানে দিয়ে আমি রাতের ট্রেন আবার ধরবো। চলো। তুমি ওকে চেনো? হ্যাঁ, একবার আমাকে 15 মিনিটে বাইরে দাঁড় করে রেখেছিল। আমি কলিং বেল বাজাচ্ছিলাম, ও ভেতরে ছিল, তারপর খুলেনি। আর কেন খুলেনি সে কারণটা শুনলে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। কেন? আমার বিরক্তিকর চেহারাটা দেখার জন্য। মানুষের চেহারার মধ্যে নাকি অনেক ধরনের এক্সপ্রেশন। মানুষের চেহারার মধ্যে নাকি এক্সপ্রেশন আছে, সেটা নিয়ে সে গবেষণা করে। আমার মনে হয় তোমার বন্ধু একদমই ব্যাপারটা পছন্দ করছে না, হয়তো চাইছেই না। চলো না, আমি তোমার সঙ্গেই যাই। আরে না না, সেটা কেন হবে? একটা কাজ করি, দাঁড়াও আমি ওকে ফোন দিই। আমি শিওর ও এখানে দাঁড়ানো, শিওর। বল। আমি তোর গেটের সামনে, দরজা খোল। ওয়েট। ওয়েট মানে কি? আমার ঘর থেকে মেন দরজার দূরত্ব 22 পা, আমার 3 পা ফেলতে লাগে 1 সেকেন্ড, আমার দরজায় পৌঁছাতে লাগে 7.33 সেকেন্ড, তো 7.5 সেকেন্ড ওয়েট করতে হবে।
দরজাটা খোল, স্টপ ইট। আচ্ছা, হাবি জাবির কথা না বলে আমাকে তুই ফ্যাক্টগুলো বল। অনুর মামি জোর করে ওকে বিয়ে দিতে যাচ্ছে। মানে অনু বিয়েতে তো রাজি না, অনু আমার কাছে পালিয়ে চলে এসেছে। তো একটা বিয়ে পালানো মেয়েকে আমি আমার বাসায় রাখবো? তোর কি মাথা খারাপ? হ্যাঁ, আর তুই থাকবি না, আমি এখানে একা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুই বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতে পারবি না? তাছাড়া তুই তো জানিস যে আমি মেসে থাকি, সেখানে আমি অনুকে তুলি কি করে বল? তো আমি বুঝলাম না, তো তোর যদি বনুকে নিয়ে বের হবি তাহলে তুই আজকে গ্রামে যাচ্ছিস কেন? আর গ্রামে যদি যাচ্ছিসই তাহলে অনুকে বিয়ে করে যাচ্ছিস না কেন? একটু আসতে বল, আমার প্ল্যানিং সেটাই ছিল। আমি মার সাথে সেরকম কথাই বলে রেখেছিলাম। সমস্যাটা কি? আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন, তুই ওর ব্যাপারে কনফিউজড? কনফিউজ না, মানে মা ফোন করেছিল, বাবা স্ট্রোক করেছে, হসপিটালে আছে, হসপিটালে ওষুধ টষুধ নেওয়া, বিভিন্ন ঝামেলা। তারপর আমি ওকে বলেছিলাম যে ওর ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকতে, কিন্তু সেখানেও নাকি পসিবল না, ওর মামি নাকি খুঁজে সেখানে বের করে ফেলবে। সব কিছু মিলে এত ডিস্টার্ব। মানে আমি বললাম যে তোর এখানে 2টা দিন থাক, তারপর আমি এসে মানে সব কিছু সেটেল করে ফেলবো। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? আমি বাসায় একা। তো কি হয়েছে? আচ্ছা, তুই কি নিজের জন্য ভয় পাচ্ছিস নাকি আশেপাশে মানুষের কথা চিন্তা করছিস? তুই ভালো করেই জানিস আমি অন্য মানুষ থেকে কেয়ার করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুই কি আমাকে বিশ্বাস করতে পারবি? আর অনুর কেমন লাগবে একটা একা বাসায় একটা ছেলের সাথে দিন থাকা? তো কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, হ্যাঁ? নাহলে কি লাইফ চলতে পারে? আমি অনেক কষ্টে ওকে রাজি করেছি, প্লিজ তুই না করিস না। তুই যদি এখন না করিস তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। ভালো হবে না, ব্যাপারটা একদমই ভালো হবে না। আনন্দ, একটা জিনিস তো জানিস, অনেক অবিশ্বাসের মধ্যে এই বিশ্বাসটাকে নিয়ে মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকতে হয়। দোস্ত দোস্ত, প্লিজ 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 প্লিজ, আমার এই মুহূর্তে মার পাশে থাকা উচিত, আমার চলে যেতে হবে, প্লিজ তুই চল না। কি? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি। আমি এবার যাই, আর দেরি করে আমার ঠিক হবে না। এখনই যাবে? হ্যাঁ, এখনই, মাত্র 2টা দিন, আমি চলে আসবো। রঞ্জন, আমার না খুব ভয় করছে। আমি 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 চলে আসবো, চলে আসবো। আই লাভ ইউ।
থ্যাংক ইউ। প্লিজ। সব রান্না আপনি একাই করেছেন? না, আমি রান্না করি না, আমার বুয়া করে দিয়েছে। রান্না বান্না তো নিজে একটু শিখে নিলেও পারেন। কেন রান্না শিখতে হবে কেন? না, বুয়ার হাতে কয়দিন খাবেন? আর তাছাড়া ইচ্ছা করলে আপনি এমন কাউকে আনতে পারেন যে এই ঘরটাকে ঘর বানিয়ে নেবে। গার্লফ্রেন্ড আছে? চাপা মারেন তাই না? আপনার গার্লফ্রেন্ড নেই। রঞ্জনের কাছে আপনার কত গল্প শুনেছি। আপনার বাবার অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, ভাড়ার টাকা দিয়ে আপনাদের খুব ভালো যায়। এত বড় লোক একটা ছেলে, সেই ছেলের গার্লফ্রেন্ড থাকবে না? এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস করতে চাইলে করবে, না চাইলে করবে না, আমার কি। আপনার সত্যি গার্লফ্রেন্ড নেই? না। আমার একটা ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, আমি ওর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিব। কেন, কি দরকার? কেন দরকার নেই মানে কি? আপনার বয়স হচ্ছে না, একটা গার্লফ্রেন্ড তো দরকার। রান্নাটা খুবই বাজে। তাহলে আমার তো ভালোই লাগছে। কেন ভালো লাগছে? আপনার খারাপ রান্না খেতে খেতে আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে। এরকম একটা রান্না খাওয়া যায়? আপনি যদি আমার হাতের রান্না খান, এই রান্নাকে আপনার কি মনে হবে আপনি জানেন? কি মনে হবে? না, আপনাকে আমার রান্না করে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই। আমি হলাম দুদিনের পাখি, খালি খালি মায়া বাড়িয়ে কি লাভ? দুদিন পর তো চলেই যাব। শোনেন, আপনার না কিছুই ভালো না। মানে আপনি খুবই বিচ্ছিরি করে খান, খাওয়ার স্টাইলটা একদমই ভালো না। কিরকম ভালো না? এভাবে খান কেন? খাওয়ার মধ্যে কোনো সৌন্দর্য নেই, একটু স্টাইল করে খেতে পারেন না? মানে কি? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলো। আপনাকে আমার ঠিক পছন্দ হয়নি। কেন? আপনাকে আমার ভয় লাগে। এত বড় একটা ফ্ল্যাট, আপনি আর আমি, এমন কিছু একটা করুন যাতে করে আপনার প্রতি আমার ভয়টা কেটে যায়। কি করতে হবে? সেটা আপনি ভালো জানেন। দেখো, তোমার আমাকে ভয় পাওয়ার কোনো কারণই নাই, আমি খুব নিরীহ টাইপের একটা মানুষ। আপনার চেহারা দেখে সেটা একদমই মনে হচ্ছে না। কি আশ্চর্য, আমি তো এমন কোনো আচরণ করিনি যাতে আমাকে ভয় পেতে হবে। এখনো করেননি, কিন্তু করবেন না সেটা নিশ্চয়তা কি? শুনুন, আমার মাথায় কিন্তু একটু সমস্যা আছে, পাগল টাইপের। কিরকম? আমি নিজে বলবো না, 2 দিন পরে আপনি নিজেই টের পাবেন। তুমি 2 দিন পরে চলেই যাবে? ও হ্যাঁ, তাই তো। আমি তো 2 দিনের পাখি, আপনি আমাকে দেখতে পারবেন না। আমি আবার 2 দিনের মধ্যে আমার খোলস ছাড়াতে পারি না। কয়দিন লাগে খোলস ছাড়াতে? আচ্ছা, আপনাদের এই ফ্ল্যাটের ছাদে ওঠা যায়? ছাদের চাবি আমার কাছেই থাকে। বাহ, আমার না একটা অদ্ভুত শখ আছে জানেন? কি? না, আপনাকে বলার দরকার নেই। আমার বাবা মা খুবই গরিব ছিল, যদিও তারা বেঁচে নেই। মামা মামির কাছে বড়, তাদেরও টাকা পয়সা নেই। যাদের টাকা পয়সা থাকে না তাদের শখের কোনো শেষ নেই। তুমি খাবে না? এরকম বিচ্ছিরি রান্না আমি একদমই খেতে পারবো না। তাহলে কি হবে? আপাতত খাবো না, কালকে থেকে নিজে রান্না করে খাবো। ভয় পেয়েছেন? ভেবেছেন কি ভূত? এই বাসায় তো আপনি আর আমি ছাড়া কেউ নেই। কি ব্যাপার? ঘুম আসছিল না, দেখলাম যে আপনার লাইটটাও জ্বলছে, বুঝেছি যে আপনিও ঘুমাননি। আচ্ছা, আপনার কি রাতে চা খাওয়ার অভ্যাস আছে? অনেকের তো আবার নাকি চা খেলে রাতে ঘুম পায় না। ঘুম আসে না কেন? ভয় লাগছে? না, ঠিক ভয় না। একটা মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, আগামীকাল তার বিয়ে। মেয়েটা যেই ছেলেটার হাত ধরে পালিয়েছে সে আবার অচেনা আরেকজনের কাছে মেয়েটাকে রেখে চলে গেছে। সেই মেয়ের পক্ষে কি চট
করে ঘুমিয়ে পড়া সম্ভব? হয়তো সম্ভব না। একবার ভাবুন তো, একটা খালি বাড়ি, শুধু আপনি আর আমি। আপনি চাইলেই। আপনার হাত কাঁপছে কেন? কি হয়েছে? আপনি আপনি এখানে কি করছেন? না, আমি পানি। তুমি এত রাতে সেজছো কেন? এমনি সাজতে ইচ্ছে করলো। দেখেন তো আমার কপালে ঠিক ঠিক আছে কিনা। ঠিক করে দিন। না, তুমি একটু আয়নার সামনে গিয়ে নিজে ঠিক করে নাও। মামার বাসায় না আমার নিজের কোনো রুম ছিল না। আমি থাকতাম আমার মামাতো বোন শায়লার সাথে। সেখানে আমি যা খুশি তাই কখনোই করতে পারলাম না। আজকে হঠাৎ কি হলো, আমার না খুব সাজতে ইচ্ছে করলো। আহ, আমি যদি না পালিয়ে আসতাম তাহলে আমার অলরেডি বিয়ে হয়ে যেত, তাই না? তখন অবশ্য আপনি আমার রুমের সামনে কি করছিলেন? তুমি চেক করছিলাম তুমি ঘুমাচ্ছ কিনা। একদম মিথ্যে কথা বলবেন না। আপনার চোখ দেখেই বোঝা যায় আপনি মানুষটা খুব একটা সুবিধার না। শুনুন, আপনার ভুলে গেলে চলবে না, আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড। সো কন্ট্রোল ইউর সেলফ। যান। শুনছেন? উঠুন, অনেক বেলা হয়েছে তো। নিন, আপনার জন্য চা বানিয়ে এনেছি। থ্যাংক ইউ। ব্যাপারটা খারাপ না। কোন ব্যাপারটা? এই যে একজন সকালে এসে চা দিয়ে ঘুম ভাঙালো, শুধুমাত্র এই কারণেই সংসার করা যায়। তোমার ঘুম ভালো হয়েছে? দুঃস্বপ্ন দেখেছি। সেটা তো আপনাকে বলা যাবে না। আচ্ছা, আপনার কাছে সঞ্চয়টা আছে? না, বাট তুমি চাইলে জোগাড় করা যাবে। ছোটবেলায় সোফিয়া লরেনের একটা মুভি দেখেছিলাম টিভিতে। সোফিয়া লরেন একটা বাথটাবের মধ্যে শোয়া, তার সঙ্গে একটা কবিতার বই। কিন্তু সে বইটা খুলে পড়ছিল না, বুকের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে পুরো কবিতাটা বলল। আমার না খুব শখ হতো এরকম করে আবৃত্তি করার। সেই শখ থেকে আমি রবীন্দ্রনাথের সবচেয়ে কঠিন কবিতাটা মুখস্থ করে ফেললাম। কিন্তু জানেন, আমার কখনো বাথটাবে গোসল করা হয়নি। আপনার বাড়িতে বাথটাব দেখে হঠাৎ সেই কবিতার কথা মনে পড়ে গেল। শুনবেন? মনোমন্দির সুন্দরী, মণিমঞ্জির গুঞ্জরী,
স্থল দঞ্চলা চল চঞ্চলা ওই মঞ্জুলা মঞ্জুরি রোষানুরাগ রঞ্চিতা বঙ্কিম ভরু ভঞ্চিতা ওই ছল ছল কুণ্ঠিতা মধু করবর কুণ্ঠিতা। কে আসলো? বুঝতে পারছি না। আমি আমি থাকলে কোনো অসুবিধা হবে না তো? সেটা নির্ভর করবে কে আসলো তার উপর। তাহলে আমি কি করব? তো কাজ করো, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আমি না ডাকা পর্যন্ত বের হবে না। ও তুমি? হ্যাঁ, তার যে বললেন মনে হইতেছে ভাইজান। ও ভাইজান, আমি তো রোজই আসি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমার মনে ছিল না, মাথা ঠিক নেই। আচ্ছা তাহলে ভিতরে যাই। না, শোনো না, তোমার যেতে হবে না, আজকে কাজ করতে হবে না, তুমি বাসে যাও। আজকে রান্ধন বারণ লাগবে না, তাহলে খাইবেন কি? তোমার খাওয়া নিয়ে একদম টেনশন করতে হবে না, প্লিজ। তাহলে ভাইজান ওই যে থালি বাসনগুলো ধুয়ে যায় স্যার, আমি ভিতরে গেলাম। আচ্ছা, এই রতনের খেলা, শোনেন, আপনি থালা বাসন ধুয়ে চলে যান, আর বাই এনি চান্স যদি সন্দেহজনক কিছু আপনার চোখে পড়ে আপনি সেটা ভুলে যাবেন, মনে থাকবে? বুঝলা যামু, আবার মনে রাখবো। আমি ভাই কিছুই বুঝতে। Just ভুলে যান, কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? জাস্ট ফরগেট। দেখলাম আপনার উনি বাইরে গেছে, রতনের খালাও খুব তাড়াতাড়ি চলে গেল, তাই ভাবলাম আপনি বোধহয় বাসায় একা আছেন, এসে একটু গল্প করি। কাল রাতে যখন আপনি এসেছেন তখন কিন্তু আমি আপনাকে দেখেছি, একজন আপনাকে পৌঁছে দিয়ে গেল। সে কিন্তু প্রায়ই আসে এখানে, আমি একা বকবক করে যাচ্ছি, আপনি তো একদম চুপ করে আছেন। না না, ঠিক আছে, বলুন। উনি আবার চলে আসবে না তো? যাকে, আমার নাম মাধবী, নামটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। কিন্তু এটা আমার সত্যি নাম না, মিথ্যা নাম। এই ফিল্ডে সবসময় সত্যি নাম গোপন করতে হয়। আমি কিন্তু তোমাকে দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি এই ফিল্ডে নতুন। তোমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার? অনুসুয়া। আসল নাম? মানে সত্যি নাম হলে কিন্তু বদলে ফেলো, না হলে বিপদে পড়বে। দেখুন আপনি ভুল করছেন। না, আমি ভুল করছি না, আমি নিশ্চিত আমাকে তোমার প্রয়োজন হবে। এই ফিল্ডে কমিউনিকেশন ছাড়া কেউ সার্ভাইভ করতে পারে না, তুমিও পারবে না। এই নাও, আমার নাম্বারটা রাখো, কাজে আসবে। আর যাবার আগে অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবে, কেমন? নাও নাও, ধরো। আপনি আসলেই ভুল করছেন। ভুল করছি? ভুল হলে ভুল। যখন এই শহরে আর কোথাও যাবার জায়গা থাকবে না তখন কি করবে? যখন কোনো আশ্রয় থাকবে না তখনই আমাকেই দরকার হবে। হ্যাঁ রঞ্জন, বল। তুই কি বাইরে? হ্যাঁ, একটু বাইরে এসেছি, বাসে যাচ্ছি। তোকে আসলে বিপদেই ফেললাম। 2 দিনের কথা বলে তুই আসবি কবে? আমি যে কবে আসবো সেটা বলতে পারছি না। আচ্ছা, পরে না হয় আমি তোকে জানাবো, কিন্তু ওই আঙ্কেল কি ফিরেছে? না। অনু কেমন আছে? সেটা অন্যকে ফোন করে জিজ্ঞেস কর। ওকে তো ফোন করছি, ফোন ধরছে না। আমি বুঝতে পারি ও আমার উপর রেগে আছে, তাই না? আমি এসব বুঝি না, এটা মনে হয় পাগল টাইপের। প্রেম করবি, দেখে শুনে প্রেম করবি না। অনু খুব ভালো একটা মেয়ে। সেটা তো নিজের গার্লফ্রেন্ড সম্বন্ধে বলবি। তোকে একটা কথা বলি। তো ভনিতা করার কিছু, কি বলার বল। আসলে কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। তোর অনুষ্কাকে আমি অনেকটা সেরকমই। আমি তোকে এটা আগেই বলেছিলাম। আমি বলেছিলাম কিনা তোর এই দুঃস্বপ্নের সলিউশন আমার কাছে নেই। তুই প্লিজ তোর এই মহারানীকে আমার হাত থেকে নিয়ে যা, আমাকে উদ্ধার কর। ঠিক আছে।
এই নাও তোমার সঞ্চয়টা। এখন ইচ্ছে মতো বাথটাবে শুয়ে শুয়ে তোমার শক্ত কবিতাটা পড়তে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, আমি না এর আগে কখনো এসব কিনিনি, কিন্তু আজকে তোমার জন্য একটা শাড়ি কিনতে ইচ্ছা হলো। না না, দেখো পছন্দ হয় কিনা। আপনি আমার জন্য শাড়ি কিনেছেন কেন? গিফট দিতে ইচ্ছা হলো, আর দেখো না ভালো লাগে কিনা। আর আমি ভাবলাম যে তুমি কি আপনি আমার জন্য কেন শাড়ি কিনবেন? রিয়াক্ট করার কি আছে এখানে? আশ্চর্য, আমি রিঅ্যাক্ট করব না? আপনি বুঝতে পারছেন না আমি কেন রিঅ্যাক্ট করছি? আপনি তো ইচ্ছা করে আমার জন্য শাড়ি কিনেছেন। একটাবার ভাবতে পারলেন না যে রঞ্জন যদি ব্যাপারটা জানে ও কি মনে করবে? আপনি এইটা একটু ভাবলেন না? আমি কিন্তু এত ভেবে চিন্তে কিছুই করি না। আমি সরি। আমি কিসের সরি? কিসের সরি? আপনারা সব সব এক। আমাকে আমাকে এরকম সস্তা মেয়েদের মতো ভেবেছেন তাই না, যে একটা শাড়ি গিফট করবেন আর আমি গলে যাব? তুমি অযথাই বাচ্চার মতন রিয়াক্ট করছো। আমি সরি বললাম, সরি লাগবে না তো। আপনি সিগারেট খান? আই সরি। আমি সরি। বিকেলের ব্যবহারের জন্য খুব সরি। ইটস ওকে। রাত 11টা বাজে, খাবেন না? তুমি যাও, আমি আসছি। রঞ্জন ফোন করেছিল। কি বললো? কালকে আসছে তোমাকে নিতে? রঞ্জনের বাবা মারা গেছে আজ সন্ধ্যায়। আই এম সো সরি। আমার মনে হচ্ছিল আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়ার কিন্তু কোনো কারণ ছিল না। বৃষ্টি একটা অদ্ভুত বিষয় কি জানো, যখন মন ভালো থাকে তখন বৃষ্টি দেখলে খুব মন ভালো হয়ে যায়, আবার মন খারাপ থাকলে বৃষ্টি দেখলে মন এত খারাপ হয়। আপনার কখনো আত্মহত্যা করতে ইচ্ছে করে? আমার খুব করে। আমার প্রতিটা জন্মদিনেই আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। আমার জন্মদিন কবে জানতে চাইবেন না? আজ। জানেন, আমার জন্মদিন কারো মনে থাকে না, কেউ মনেই রাখে না, কখনো কেউ জানতেও চায় না। আপনার বন্ধু রঞ্জন, সে আমার কিশোরকালের অভ্যাস। আমি ডাকলে সে ছুটে আসে, সে ডাকলে আমি। আমাকে উইশ করবেন না? হ্যাপি বার্থডে। বাহ, তোমার গানের গলা তো খুবই সুন্দর। আমার গানের গলায় আপনার ঘুম ভেঙে গেল নাকি? আই এম সরি, আই এম রিয়েলি সরি। ব্যাপারটাকে আরেকভাবে দেখা যায়, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, মানে তোমার গান আমাকে জাগিয়ে দিয়েছে। আমি কিন্তু অনেক ভালো নাচতেও পারি, নেচে দেখাই। ছোটবেলায় মা নাচ শিখতে নিয়ে যেতেন, তার কয়দিন। আমার যখন 11 বছর বয়স মা মারা যায়।
বাবা অন্য জায়গায় বিয়ে করে, তারপর থেকে মামার কাছে মানুষ। বাবা আর আমার দিকে মন দিল না। কত সিম্পল না স্টোরিটা, 30 সেকেন্ডে শেষ হয়ে যায়। আপনার সাথে কিন্তু আমার একটা মিল আছে, ছোটবেলা থেকে আপনারও মানে আমারও। অবশ্য আমার বিয়ে উপলক্ষে বাবা আমাকে দেখতে এসেছিল। আজ সকালে বাবা আমাকে ফোনও দিয়েছিল, কি বলেছে? জানতে চাইলো কোথায় আছি। কি বললে? আমি বললাম আমি একজন হৃদয়বান ব্যক্তির কাছে আছি, সেই জন্য আমাকে নিয়ে আর কোনো টেনশন না করে। আসবো স্যার? হ্যাঁ প্লিজ আসো। বসো। আপনাকে একটা কথা বলি। বলো। সত্যি বলবো? আপনি কি জানেন আপনাকে সবাই হিংসা করবে? কেন? আমার ধারণা আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। খাই দাই ছবি আঁকি, আর কোনো কাজ নেই আপনার। আসলে পুরো জিনিসটাই পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। মনে করো পূর্ণিমা রাত, উথাল পাথাল জ্যোৎস্না, একটা শহুরে শৌখিন মানুষের কাছে ব্যাপারটার সাথে রোম্যান্টিসিজম কাজ করবে, কিন্তু একটা গ্রামের দোকানদারের কাছে আনন্দটা শুধুই 2টা ব্যাটারি খরচ না করার আনন্দ। বুঝতে পারলাম? আপনার এই সমস্ত ফিলোসফি আমি একদমই বুঝবো না। আমি কিন্তু ইংলিশ লিটারেচারের মাস্টার্স, ছবি আঁকাটা আমার একদমই শখ। ইনফ্যাক্ট রঞ্জনের সাথে আমার পরিচয় হয় ছবি আঁকার মাধ্যমে। বলতে পারো আমার ছবি আঁকার টিচার। ও কিন্তু আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। শুনেছি যে যারা ভালো ছবি আঁকে তাদের হাতের পাতার চেয়ে আঙ্গুল লম্বা হয়, কিন্তু আমার হাতের পাতার চেয়ে আঙ্গুলগুলো ছোটো ছোটো। ফিলোসফারদের আঙ্গুল। কই দেখি। এভাবে তাকিয়ে থাকলে চলবে? একটা কিছু তো বলতে হবে না কি? রঞ্জন কাজ আসবে? জানি না। আচ্ছা ধরেন এমন যদি হয় রঞ্জন আর কখনোই ফিরলো না, তাহলে আপনি কি করবেন? তখন কি আপনি আমাকে এখানে রাখবেন? অবশ্য না রাখলে কোনো অসুবিধা নেই। মাধবী আমাকে বলেছে ও আমাকে আশ্রয় দেবে। তুমি সব কি বলছো? জানেন তো, জীবনের প্রয়োজনে যা কিছু তার সবটাই পূর্ণ। আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবেন? কোথায় যাবে? জানি না, আপনার যেখানে ইচ্ছা। আকাশে কি সুন্দর ঝুম বৃষ্টি, আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবেন? সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি তো ডাঙার মানুষ। জানেন পৃথিবীতে কিছু কিছু মানুষ কিন্তু উভচর, তার মধ্যে আমিও একজন। ডাঙাতেও যেমন মানিয়ে নিতে পারি, তেমনি পানিতে। আজ এনেছি শ্রান্ত চোখে এক স্বপ্ন দিন, তোমারই ছোঁয়াতে ছাই রঙা। গাড়ি চালানোর সময় কথা বললে কি খুব অসুবিধা হয়? না, বলো। আমি আপনাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো। বলো। আর একটু পর বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আগামী 1 ঘন্টার জন্য আমি আপনাকে তুমি তুমি করে বলতে চাই। বলতে পারবো? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বলতে পারো। না, বেশিক্ষণ লাগবে না। আমার ইম্পর্টেন্ট কথাগুলো শেষ হয়ে গেলেই আমার ওই তুমি তুমি করে বলার দরকার হবে না। আমার এখন কথাটা শুনতে আসলেই কৌতূহল হচ্ছে। আমার এই কথাগুলো আমি খুব কাছের কাউকে বলতে চাই। আপনি আপনি ব্যাপারটা কেমন যেন দূরের লাগে। গান শুনবে? আপনি গাইবেন?
রঞ্জন আমাকে ভালোবাসে, সত্যি সত্যি খুব ভালোবাসে। তুমি বসো না। ছোটবেলা থেকে না আমি জীবন থেকে পালাতে চাইতাম। রঞ্জনের সাথে যখন থেকে পরিচয়, রঞ্জনই আমার একমাত্র আশ্রয়। কারো হাত ধরে পালিয়ে যাবার জন্য রঞ্জনই ছিল আমার একমাত্র অবলম্বন। আমি আমার সমস্ত সুখ দুঃখ, হাসি কান্না ওর সঙ্গেই শেয়ার করতাম। কিন্তু একটা সময় মনে হলো আমাদের ভেতর ভালোবাসাটা আর হয়ে ওঠেনি। 10-15 দিন দেখা না হলেও আমার কেমন যেন বুকের মধ্যে হাহাকার হতো না। একটা সময় মনে হতো আমি কি তাহলে অভিনয় করছি? রঞ্জনের প্রতি আমার কেন যেন কোনো মায়া কাজ করতো না। তবে হ্যাঁ, একটা দায়বদ্ধতা আছে, আর সেটার জন্যই মামার পছন্দের পাত্রকে বিয়ে না করে রঞ্জনের হাত ধরে পালিয়েছি। তুমি আমাকে কেন এসব কথা বলছো আমি জানতে পারি? আমি ভেবেছিলাম এই সমস্ত কথা বুঝবার মতো ক্ষমতা তোমার আছে। সরি, আমি আর বলবো না। রঞ্জন আসলে রঞ্জনের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের দাম্পত্য জীবনে এই 6টা দিন জীবনে কতবার কতভাবে আসবে একবার তুমি ভাবতে পারো? কি হলো, কথা বলছো না যে? তোমার কাছে এই 6টা দিনের কোনো গুরুত্ব নেই? আমি এখানে আর থাকতে পারবো না, আমার একদম বিচ্ছিরি লাগছে, আমি একদম থাকতে পারবো না। আর আমি যে এতক্ষণ ধরে তোমাকে তুমি তুমি করে এক্সকিউজ মি, আমি যে এতক্ষণ তুমি তুমি করেছি, এখন থেকে আবার আপনি। চলুন। হু আর ইউ? আপনি কে? আমি তোমাকে ইংরেজি থেকে বাংলা করতে বলিনি। আমি জানতে চেয়েছি হু আর ইউ। আমি আপনাকে একই কথা বলেছি, পার্থক্য হচ্ছে আপনি ইংরেজিতে বলেছেন আর আমি বাংলায় বলেছি। হোয়াট? তুমি আমার মুখের উপরে কথা বলছো? খুব সাহস তো তোমার, কাদম্বিনী। তুমি এখানে কি করছো? ভাই আপনি কার কাছে এসেছেন বলেন তো? ভাই? এতটুকু পুচকে মেয়ে তুমি আমাকে ভাই বলছো? শোনো হৈমন্তী, আমি কারো কাছে আসিনি। কারো কাছে আসেননি? কারো কাছে আসেননি তাহলে কলিং বেল দিচ্ছেন কেন? আশ্চর্য, বাচ্চা ছেলেদের মতো প্রতিবেশীদেরকে কলিং বেল দিয়ে দিয়ে ডিস্টার্ব করছেন। এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতে এসেছি। তুমি আমার বাড়িতে কি করছো তাই বলো। মানে আপনি আনন্দের বাবা? আপনার নাম বিদেশে মানে বাইরে? সরো। ওথেলো, ওথেলো, ওথেলো। এই যে শেখ সাদি, আসেন আসেন আসেন। বলুন তো শেখ সাদি, এই মেয়ে এখানে কি করছে? কে সে? আপনার সঙ্গে ওর কিসের সম্পর্ক? তোমাকে দরজা খুলতে কে বলেছে অনু? আমি আমি তো ছি 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 ছি, এতটা অধঃপতন হয়েছে আপনার গজনফর আলী?
আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না যে তুমি। আচ্ছা, তুমি যেটা ভাবছো সেরকম কিন্তু বিষয়টা নয়। আমি কি ভাবছি? তুমি ভাবছো যে হ্যাঁ, তুমি থামলে কেন? বলো আমি কি ভাবছি বলো। এই মেয়ে কি তোমার গার্লফ্রেন্ড? এ কি তোমার প্রেমিকা? সত্যি কথা বলবে আমাকে আনন্দ। উপরে চলো, ফ্রেশ হও, গরম কফি খাও। আমি তো সব কিছু বুঝিয়ে বলছি, তুমি যেরকম ভাবছো সেটা একদমই সেরকম নয়। অনু প্লিজ একটু গরম কফি বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ চলো। তুমি আমাকে এখন বলো আমার আর কি করণীয় ছিল? আমি কি আমার বন্ধুকে হেল্প করবো না? ভুল করেছো আলেকজান্ডার, বিরাট ভুল করেছো। হিউম্যান সাইকোলজি কত বিচিত্র তা তুই কি জানিস? হ্যাঁ, দেখ, যে বন্ধুত্বের উপকারের জন্য তুমি এই কাজটা করেছো, সেই উপকারের জন্য যে বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে সেটা কি তুই জানিস? সব কিছু শোনার পর আমার তোর উপরে খুব রাগ হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। তোর বন্ধু প্রেম করতে পারে, তোর বন্ধুর জন্য বিয়ের আসর থেকে একটা মেয়ে পালিয়ে আসতে পারে, আর তুই তুই কি করলি সারা জীবন? তোরও তো বয়স হয়েছে চন্দ্রগুপ্ত। প্লিজ আমাকে অন্তত এখন এসব উদ্ভট নামে দেখো না। তোরা দুটো ছেলে মেয়ে 7-7টা দিন একসঙ্গে থাকলি। একসঙ্গে থাকবো কেন? কি অদ্ভুত। ওই হলো, তোর বন্ধু কবে আসবে? কালকে আসার কথা। এসে ওই মেয়েটাকে নিয়ে যাবে, তারপর বিয়ে করবে। বিয়ে তো করার কথা, হ্যাঁ বিয়ে করার কথা। কফি কেমন আছে? ভালো। অনুর হাতের রান্নাও কিন্তু খুব ভালো। আর কি ভালো? গান। প্রত্যেকদিন সকালে ওর গানের শুনে আমার ঘুম ভাঙে। আর আর কি? আর কিছু না? আর কি হবে? গাধার বাচ্চা, যা আমার সামনে থেকে। বসো, বলো। ওরা কোথায়? নেই নেই মানে বাইরে গেছে, বেড়াতে গেছে। কি যেন বলছিল, মুভি দেখবে না কি যেন। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো রোমিও? আঙ্কেল, আমার নাম রঞ্জন। নামে কিছু আসে যায় না বাবা, কর্মটাই হলো ইম্পর্টেন্ট। একটা মানুষের সবচেয়ে বড় কাজ হলো সমাজের প্রতি দায়বদ্ধ থাকা। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কোন বিবেচনায় নিজের গার্লফ্রেন্ডকে বন্ধুর ফ্ল্যাটে একা রেখে গেলে? আঙ্কেল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার বিশ্বাসের মর্যাদা ওরা রেখেছে? আমার তো মনে হয় না। সত্যি করে বলো তো, এই 7 দিনের কথা তুমি কি সারা জীবনে ভুলতে পারবে? আঙ্কেল প্লিজ, আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। না না, কেন চাইবে না? আমি তোমার কাছে জানতে চাই, কোন আক্কেলে তুমি এমন একটা ব্যাক্কেলে কাজ করলে? হ্যাঁ, আমি জানি সত্যিকারের ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ, কিন্তু যার কিছু করবে একটু ভেবে চিন্তে করবে। একটা ছোট্ট ভুল সারা জীবনের জন্যে অশান্তির কারণ হতে পারে। বসো বসো, খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আহা, অনুর হাতের রান্না, আহা।
কি মনে করে আপনি আজকে আমাকে বাড়ি নিয়ে আসলেন বলেন তো? রঞ্জন আসলে তো তোমার বিয়ে করবে, তাই না? স্যার, কথা এরকম এলোমেলো করে বলছেন কেন? আমি তো বাড়ি থেকে পালিয়েছি বিয়ে করার জন্য, তাই না? তুমি তো বলেছিলে যে আপনি কথা শেষ করছেন না কেন? সেদিন তো আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, আপনি তো শুনতে চাচ্ছিলেন না। আজকে হঠাৎ কি হলো আপনার? বাসায় চলেন, রঞ্জন এতক্ষণে ঢাকায় পৌঁছে যাবার কথা। আমার নিজেকে খুব অসহায় লাগছে অনু। আমি বুঝতে পারছি না আমি কি করব। জীবনে কখনো এরকম অসহায় লাগেনি। আমাকে দেখেন, আমার জীবনে কোনো স্বপ্নই পূরণ হয়নি। বড় কিছু চাওয়ার অধিকারটাও আমি করতে পারি না। অনেক সময় কি হয় জানেন, ধরতে ধরতেও আর ধরতে পারি না। কেমন আছো? ভালো, তুমি? ভালো। অনু, তুমি অনেক কাছে থাকার পরও কেন জানি তোমাকে আমার অনেক দূরে দূরে মনে হচ্ছে। তোমাকে একটা কথা বলবো? বলো। ধরো ধরো যে বিশ্বাস নিয়ে তুমি আমাকে এখানে রেখে গিয়েছিলে, সেই বিশ্বাসটা যদি আমি রাখতে না পারি, তখন তুমি কি করবে? ধরাধুরির কি আছে? যা ঘটেছে সেটাই বলো। কোনো কিছুই ঘটেনি, আবার অনেক কিছু ঘটেছে। এর থেকে সহজ করে বলার ক্ষমতা আমার নেই। তোমাকে অনেক সুন্দর লাগছে অনু। অনেক। আগে সুন্দর ছিলাম না বুঝি? ছিলাম, কিন্তু ওই যে মায়াটা নেই। একটা মায়া ছিল, কোথায় যেন মিলিয়ে গেছে। আমি, দেখো না, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। আমার আবার এমনও তো হতে পারে যে দৃষ্টি দিয়ে, যে মায়া দিয়ে তুমি আমাকে দেখতে, সেটা আর নেই। Hey
আপনাকে আমি চিনি, অনেকদিন থেকে এখানে আসেন আপনার বন্ধুর কাছে। চলে যাচ্ছেন? বান্ধবীকে রেখে? দেখেন, কোনটা ভুল কোনটা শুদ্ধ তাকে আমরা জানি জানি না। মানুষ কখনোই শুদ্ধ আর ভুলের নির্ণয় করতে পারে না। আমাদের সব কাজেই তো ভুল থাকে। জীবনটাই একটা ভুলে ভরা জীবন। আসুন না, আমার ফ্ল্যাটে বসে এক কাপ চা খাবেন? আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? কেন বলছি, কি বলছি তা এই সিঁড়িঘরে না দাঁড়িয়ে ভেতরে বসে চা খেতে খেতে বলি। আসুন না প্লিজ। কি সিদ্ধান্ত নিলেন? আজই বিয়ে করবেন? রঞ্জন চলে গেছে। তুমি ওকে ফিরিয়ে দিয়েছো? আপনি ভয় পাবেন না, আমি চলে যাব। শুধু যাবার আগে আমি কিছু কথা বলতে চাই। বলো। রঞ্জনের প্রতি আমার ভালোবাসা ছিল কিনা জানি না, কিন্তু একটা দায়বদ্ধতা ছিল। এখন আর সেটাও নেই। রঞ্জন চলে গেছে অবিশ্বাস নিয়ে। অবশ্যই এতে রঞ্জনের কোনো দোষ নেই। রঞ্জন আমার চোখে ওর জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি। আমার নানান বিপদ আপদে রঞ্জন আমাকে আশ্রয় দিত, আগলে রাখত। আমি কখনো অন্য কোনো ছেলের সাথে মেশার সুযোগ পাইনি, কিন্তু আজ আপনাকে ছেড়ে যেতে আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে। আমি বোধহয় আপনাকে ভালোবাসি, আমার ধারণা আপনিও। তোমার কি আমার কাছে কিছু চাইবার আছে আনন্দ? মানুষের প্রয়োজনে যা কিছু তার সবটাই পূর্ণ। তোমার একটু চাওয়া আমার জন্য খুব আনন্দের হবে। আমি চলে যাব। বেশি কথা বলো তুমি, তোমার কথা হচ্ছে।